বললেন যে আমরা আসলে একটা এই টিমটাকে নিয়ে আমরা অন্যরকম চিন্তা শুরু থেকে চিন্তা ছিল আমাদের যে আমরা আসলে কি করতে চাই। সো আপনারা খেয়াল করে দেখবেন যে সিলেটে আমরা অন্য টাইপের একটা উইকেট তৈরি করার চেষ্টা করেছি, যেটা গ্রাস থাকে, বাউন্সি পিচ, ওইখানে খেলারও একটা যাতে আমাদের ছেলেরা শিখে এবং পাশাপাশি জিততে শিখে। খেলায় যদি শিখলাম শুধু জিততে শিখলাম না, তাহলে তো আমার মন্তব্য যে আগে জিততে শিখতে হবে, তারপরে পাশাপাশি খেলা শিখতে হবে। সো ওইখানে আমরা প্রথম ওয়ানডেটা আমরা খুব ভালো খেলেছি, দ্বিতীয় ওয়ানডেও আমরা জিতেছি, তৃতীয় ওয়ানডে এসে আমরা আমাদের টিমটাকে যারা খেলে নাই তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি খেলার জন্য, সবাই যাতে খেলতে পারে। সো বলবো যে যদি গ্রাফ যদি হয়, নিউজিল্যান্ড টিমকে আমি অনেক এগিয়ে রাখবো। তারা প্রথম ম্যাচ থেকে যদি শেষ পর্যন্ত দেখি তারা ভালো ক্রিকেট খেলছে। আমাদের শেষ ম্যাচটা আমাদের হাতেই ছিল। আমরা ব্যাটিং স্বল্পতার জন্য বলবো যে আমাদের খেলাটা আমরা হেরেছি, বাট তারপরেও টিমের যতটুকু স্ট্রেংথ ছিল ওইটা নিয়ে আমাদের খেলা উচিত ছিল, এবং কিছু কিছু বাজে ডিসিশানের জন্য আমাদের ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে। বাট এখানে সেটা রিকভারি করার সুযোগ আছে, আমরা চেষ্টা করব অবশ্যই। যেটা এখানে ড্র করলে তো আমরা সিরিজ হেরে যাব আমরা। সো আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে ম্যাচ জেতার, হয় জিতবো না হারবো, মাঝখানে ড্রর কোনো অপশন নাই আর কি। এটা আরেকদিনও আমি বলেছিলাম যে ন্যাশনাল টিম যতটুকুগুলো ম্যাচ খেলে, পাশাপাশি অতগুলো বা এর চেয়ে বেশি ম্যাচ যদি এ টিম খেলে, এ টিমের জায়গাটা এই টিমটা এরকম একটা টিম যে ন্যাশনাল টিমের যে জায়গাগুলো ফিল আপ করার জায়গা। সো আপনি 1-2 মানে 1 থেকে 11 পর্যন্ত যতগুলো জায়গা আছে, যখনই ফিল আপ হবে ওই জায়গাগুলো আপনি এ টিম থেকে প্লেয়ার নেবে। সো তাদেরকে খেলিয়ে ওইভাবে রেডি রাখতে হবে, যে ইন্টারন্যাশনাল খেলা খেলিয়ে রেডি রাখতে হবে। ডোমেস্টিক ক্রিকেটের খেলা দিয়ে তো আর ইন্টারন্যাশনাল খেলার কম্পারিজনটা হয় না। সো আপনাকে ওই এ টিমের খেলাগুলো এত খেলতে হবে যে রেডি থাকে, যাতে প্লেয়ারগুলো যে আজকে এর জায়গায় এরকম যাতে নিয়ে নিতে পারে। সো আমি বলবো যে এটা খুবই ভালো উদ্যোগ, এবং এগুলা যদি আরও বেশি হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেটের সাথে ক্ল্যাশ হয়। সো বলবো যে ন্যাশনাল টিম যেমন খেলতে থাকে, এই টিমও খেলতে থাকবে, আর ডোমেস্টিক ক্রিকেট ডোমেস্টিকের জায়গায় চলতে থাকবে। সো তারপরে এখন টি-20 ম্যাচে খালি ওডিআই আর টেস্ট, মানে গতকালকে টি-20 খেলা আমাকে হারা করে মনে খালি টি-20 ম্যাচটা না রাখানো কতটা মানে টি-20 ইম্প্রুভমেন্টটা কীভাবে হবে, মানে যেহেতু খালি একটা সিরিজেই খালি টি-20 আছে, বাকি সবকটা কিন্তু ওয়ানডে অর টেস্ট। আর টি-20 ইম্প্রুভমেন্টে এই টিমের প্লেয়ার থেকে টি-20 মানে নেক্সট জেনারেশন অফ প্লেয়ার থেকে টি-20 জন্য কীভাবে আপনি মানে প্রস্তুত করবে এই টিমে, ওই খেলাটাই না থাকে বাইরে? আমি আপনার সাথে একমত, অবশ্যই খেলতে হবে। প্র্যাকটিস আপনাকে স্কিল ডেভেলপ করবে। আপনি কিন্তু ম্যাচের যে প্রেশারটা, ইন্টারন্যাশনাল একটা টিমের সাথে খেলা, সো যত বেশি ম্যাচ খেলবেন অতই আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন এবং ওই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। সো ওই পাশাপাশি ওই গ্যাপগুলোও আপনি পূরণ করতে পারবেন, যে কোথায় সমস্যা আছে। সো এবং ওই জায়গাটা ফিল আপ করতে পারবেন। সো ম্যাচই খেলতে হবে, ম্যাচ সিনারিও দিয়ে হবে না, ফুললি ম্যাচ খেলতে হবে। রাজা বলা যায়, আপনার মাথায় মুকুট, ব্যাক টু ব্যাক দুইবার শিরোপা জিতিয়েছেন বরিশালকে। আপনি তো খুব কাছ থেকে দেখেন সবাইকে, ফরেন ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেট। আসলে এই ছোট ফর্মেটে বাংলাদেশের বড় সমস্যাটা কোনটা ফাইন্ড আউট করতে পেরেছে বাংলাদেশের ক্রিকেট? যেহেতু আপনি সব দিক দিয়ে আসলে জড়িত, পাশাপাশি আসলে ফাইন্ড আউট করলেও সলিউশন কিংবা সমাধানের পথে যাচ্ছে কিনা? মানে এরকমভাবে যদি বলেন, যে বলবো যে অবশ্যই আরও স্কিলফুল হইতে হবে আমাদেরকে, আমাদের প্লেয়ারদেরকে আরও স্কিলফুল হইতে হবে। সে মনে করেন যে আমরা 6 মারার বল
6টা বল আসছে, 6 মারার বল আমরা 3টা মারতে পারতেছি আর 3টা মারতে পারতেছি না। সো এইটাই স্কিলের ডেভেলপের জায়গা যে আমি 6টা বলের মধ্যে 5টা 6 মারতে হবে, এবং যখন ইয়র্কার মারা দরকার আমি ওই প্রেশার সিচুয়েশানে আমার ইয়র্কার হচ্ছে না। হ্যাঁ, সো আমি বলবো যে স্কিল ডেভেলপ করার জন্য যত রকম ফ্যাসিলিটিস দরকার, সেই জন্য বেশি বেশি ম্যাচ খেলা, হোম অ্যান্ড অ্যাওয়ে, বাইরেতে সবার সাথে সবার ম্যাচ খেলা, এরকম ম্যাচই বেশি খেলতে হবে, তখনই আপনি ওই পরিবেশটা তৈরি হবে। প্র্যাকটিসে আপনি অনেক ইয়র্কার মারলেন, অনেক 6 মারলেন, হ্যাঁ, কিন্তু যে এইটাও একটা পরিবেশ, আবার যখন ম্যাচে খেলতে যাবেন তখন একটা প্রেশার ক্রিয়েট হয়, সেইটা অ্যাডাপ্ট করার জন্য ম্যাচ খেলতে হবে। সো তখন আপনি এই স্কিলগুলো ডেভেলপ হবে। রাহুল ভাই, আপনি ম্যাচ খেলার কথা বললেন। আমরা যখন আসলে বিসিবির যে কোনো কর্তাকে যদি আমরা প্রশ্ন করি, তারা বলেন যে আমাদের এখন অনেক খেলা, এবং আমরা যদি শিডিউলও দেখি যে খুব কম সময়ে ক্রিকেটাররা আসলে ফাঁকা থাকেন। বিপিএল খেললেন তারা, পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, এরপরে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে। আবার আমি যদি গত টি-20 বিশ্বকাপের পর থেকেও ধরি, অনেকগুলো টি-20 ম্যাচও তারা খেলে ফেলেছে। খুব বেশি সময় থাকে না যে তারা মাঠের বাইরে থাকে। টি-20 ক্রিকেট বা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের প্লেয়ারদের মধ্যেও পার্থক্য খুব বেশি নাই। এত ম্যাচ খেলার পরেও ব্যাপারটা হচ্ছে না, আসলে তারা যেটা চাচ্ছেন তারা সেটা পাচ্ছেন না। এটা আসলে কেন? স্কিলেই শুধু সমস্যা, নাকি তাদের ওই মেন্টালিটির জায়গাটাতেও একটু সমস্যা? তারা হয়তো নিজেদেরকেই ভাবছেন যে আমরা মিনস। আমি মানে এই টিমের প্রশ্ন নিতে পছন্দ করছি। তারপরে আপনার একটা প্রশ্নের উত্তর আমি দেই। আপনি অনেক ইকুইপড, আপনি যুদ্ধ করতে গেছেন, আপনার কাছে সব রকম অস্ত্র আছে, আপনি তখন কি করবেন? ভয় পাবেন? আপনি আধা অস্ত্র নিয়ে গেছেন, হ্যাঁ, তখন অবশ্যই কিছু কিছু জায়গায় আপনি লুকিয়ে যাবেন। সো আমি স্কিলের উপরে প্রেশার দেবো, আপনি অনেক বেশি ইকুইপড হইতে হবে, হ্যাঁ। সো আপনি তখন বেশি কি আসলে মানে উনি কি আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন কিনা বা আপডেটটাই এবার তো দেখছেন আপনারা যে বিপিএলে খুব ভালো ক্রিকেট খেলছে, তারপর প্রিমিয়ার লিগেও খেলেছেন। সো যে ইবাদত ন্যাশনাল টিমে খেলেছে, হয়তো ওই ইবাদতকে আসতে আরও কিছু একটু সময় লাগবে, বাট সে তার জায়গায় আসার জন্য সে রেডি হচ্ছে এবং মোটামুটি অনেকটা কাছাকাছি চলে আসছে। রিশাদ হোসেন খুব ভালো করছে 1 বছর ধরে টি-20-তে। এই টিমের প্রশ্ন করেন না, টিমের কোশ্চেন নেই। অশোক 5 উইকেট নিয়ে হারিয়ে দিল আপনাদের, 4 বলে 3 উইকেট নিল। লেগ স্পিনে যে আমরা দুর্বল, খেলতেও দুর্বল, আবার অস্ত্র নাই। যে ইকুইপের কথা বললেন, আপনার টিমে কি ইকুইপটা আছে কিনা? এখন আমাদের লেগ স্পিনার কোথায়? একজন লেগ স্পিনার জাতীয় দল আসবে, এটার জন্য অনেক যুদ্ধ হয়েছে। আপনার টিমে বা আশেপাশে যারা আছে তারাই তো এই টিমে খেলবে। আপনার টিমে লেগ স্পিনার কোথায়? আপনি কি ইকুইপ কিনা? না, এই অস্ত্রটা আমার নাই, এটা তো দেখাই যাচ্ছে। হ্যাঁ, সো এখানে আমরা তো অনেক দিন যাবত চেষ্টা করছি লেগ স্পিনারের জন্য। অনেক দিন পর রিশাদ এখন স্টাবলিশড বলবো যে। সো আমরা আরও লেগ স্পিনার আনার চেষ্টা করছি। সো এদিকে তো আমাদের অবশ্যই নজর আছে যে এখন ওয়ার্ল্ড লেভেলে বিশেষ করে টি-20 ফরম্যাটে লেগ স্পিনাররা অনেক বেশি সাকসেসফুল। সো আমাদের সেই দিকে নজর আছে, বিসিবির নজর আছে সেদিকে, আমাদের কোচদের নজর আছে। আমরা অনেক সো সেই অনুযায়ী যারা লেগি, যারা প্লেয়ার, তাদেরকেও এগিয়ে আসতে হবে। মানে দ্যাট মিনস যে পারফর্ম করতে হবে, যে যতটুকু যেখানে সুযোগ পাচ্ছে। সো সেই অনুযায়ী আমরা তাদেরকে কালেক্ট করতে পারবো, এবং দেখবেন যে আমাদের এজ লেভেলও অনেক সময় আলাদা লেগ স্পিনারের ক্যাম্প হচ্ছে। সো ট্রাই করছি আমরা। বাবু ভাই, ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি 6 জন ব্যাটার, 5 জন স্পেশালাইজ বোলার, কিন্তু বাংলাদেশ টেস্টের কথা বলছি, বাংলাদেশ ন্যাশনাল টিমও দেখা যায় অনেক সময় 7 জন 8 জন ব্যাটার নিয়ে খেলে। আবার এমার্জিং বলুন, এ-টিম বলুন, অনেক চপ অ্যান্ড চেঞ্জ হচ্ছে, অনেককেই খেলানো হচ্ছে। এটা কি একটা নতুন ধরনের চল হচ্ছে কিনা? কারণ এই আমরা কম্বিনেশন ভাঙার চলটাও আগে বাংলাদেশ ক্রিকেটে দেখিনি, বা অ্যাগ্রেসিভ 11 বানানো দেখিনি। আপনার একটা নতুন ট্রেন্ড সেট করার কথা ভাবা হচ্ছে কিনা দেশের কালচার, ক্রিকেট কালচার? ভাই না, সেরকম কিছু না। টিমটাকে আপনারা ফলো করছেন কিনা জানি না। টিমটার মধ্যে কয়জন ব্যাটসম্যান আছে, কয়জন বোলার আছে, সেটা কয়জন অলরাউন্ডার আছে, সেটা একটু খেয়াল করে দেখবেন। তবে আমাদের পাশাপাশি অনেক খেলা চলছে, ন্যাশনাল টিম খেলছে, এ টিম খেলছে, ইমাজিন খেলা হচ্ছে। সো প্লেয়ারের
কি ওইখানে প্লেয়ার দিতে হচ্ছে এখানে। সো সেই কারণে হয়তো কিছু অলরাউন্ডারের স্বল্পতা আমাদের এই টিমে আছে। সো এটা আমরাও সেই ইয়েটা ফিল করছি যে আমাদের 6 নম্বর ব্যাটসম্যানের পরে আর ব্যাটসম্যান টিমের মধ্যে থাকে না। সো সেই অনুযায়ী আমাদের ওইভাবে প্রস্তুতি নিতে হয়, নিচ্ছি আর কি আমরা এই খেলাটা। বিজয়, জাকির এবং সাদমান, জয়, তারা আসলে 3 জন টপ অর্ডার ব্যাটার এবং আপনার দলে যারা আছেন স্কোয়াডে সবাইকে আসলে ঘুরে ফিরিয়ে খেলা হবে কিনা সেকেন্ড টেস্টে? নাইম শেখ আছেন বা অন্য যারা? হ্যাঁ, এই খেলাটা তো এরকমই, সবাইকেই সুযোগ দেওয়া, মানে জেতার মোটিভ থাকতে হবে এবং যারা সুযোগ পাচ্ছে না তাদের অবশ্যই সুযোগ দেওয়া। কেন তাদেরকে এইটা তো এমন না ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি আমরা যে সব ম্যাচ জিততে হবে। সো এখানে সবাইকেই সুযোগ দেওয়া হবে, সবাইকে দেখা হবে যে এইটার ওই শুরুর দিকে আবার আসতে হয়। এই খেলাটা কেন, এই টিম ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে পারবে যে প্লেয়ারগুলো, তাদেরকে এখানে দেখা। তো এখানে সবাইকেই সুযোগ দিতে হবে, যে ক্লিক করবে সে ন্যাশনাল টিমের জন্য রেডি হবে।